এই ইউটিউব চ্যানেলটা দেখেন, সাকিনা জীবন এই মাত্র ৬৬টা ভিডিও দিয়ে $২৫,০০০ রান করছে মাত্র ৬ মাসের ভিতরে। তো বুঝতে পারতেছেন এই ধরনের গিবলি স্টাইলের ভিডিওগুলো হিউজ পরিমাণ ভিউজ হয় এবং এখানে ইনকামও অনেক বেশি হয়। আমি যদি একটা ভিডিও প্লে করে দেখেন, তো দেখেন একটা ভিডিও প্লে করলাম, দেখেন এখানে কিন্তু স্টিল অ্যাড আছে, তার মানে এই চ্যানেলটা 100% মনিটাইজ আছে, কোনো রকমের সমস্যা নাই। অনেকে ভাবেন যে এই চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না, মাত্র ৬৬টা ভিডিও দিয়ে কিন্তু এখানে সে মনিটাইজ করে ফেলছে এবং সে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেশন করতেছে। তো আমরা আজকে দেখাবো কিভাবে আমরা চাইলে অটোমেশনের মাধ্যমে এই টাইপের গিবলি স্টাইল ভিডিও বানাতে পারবো এবং আমি আপনাদেরকে একদম মাস্টার প্রম্পট শেয়ার করে দিব। জাস্ট ওয়ান ক্লিকে আমরা এই কাজগুলো করতে পারবো। আর এই ভিডিওগুলো কিন্তু আমাদের পেড কোর্সের স্টুডেন্টকে আমি শিখিয়ে থাকি এবং এই মাস্টার প্রম্পটগুলো দিয়ে থাকি। আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচের এনরোলমেন্ট শুরু হচ্ছে 1 তারিখ থেকে। যারা আসলে এআই দিয়ে ইউটিউব চ্যানেল রান করে ইনকাম করতে চান বা ইউটিউব অটোমেশন করে ইনকাম করতে চান, তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে ডিটেলে এই পেজটার মতো করে কাজ করব, যেমনটা হচ্ছে এই চ্যানেলটা কিভাবে এত বেশি সাবস্ক্রাইবার পাইলো এবং এত টাকা ইনকাম করতেছে কিভাবে। সো আমরা ট্রাই করবো কিভাবে আমরাও চাইলে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারি এবং এগুলো কিন্তু স্টিল মনিটাইজ চ্যানেল। সো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখাই। এখানে যে আমি আপনাদেরকে মাস্টার প্রম্পটটা দিয়ে দিব, আপনারা জাস্ট এটা ইউজ করবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা জাস্ট কমেন্ট করবেন গিবলি ভিডিও, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে এই মাস্টার প্রম্পটটা পেয়ে যাবেন। প্রথমে আপনারা কি করবেন, এই মাস্টার প্রম্পটটাকে কপি করবেন এভাবে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমি কিন্তু একদম ফুললি প্রোডাকশন রেডি ভিডিও দেখাবো, একদম এসইও করা পর্যন্ত, আপলোড করা পর্যন্ত সব বিষয় দেখিয়ে দিব। তো জাস্ট আমরা এটুকু কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাব ক্লোডে। তো ক্লোডে আসার পরে আমরা হচ্ছে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিব। তো দেখেন আমরা ক্লোডে আসলাম, ক্লোডে আসার পরে এটাকে পেস্ট করলাম। এখানে আমাদের যে মাস্টার প্রম্পটটা আছে, এই মাস্টার প্রম্পট দিয়ে আপনি যে কোনো টাইপের গিবলি ভিডিও বানাতে পারবেন। এটা হচ্ছে গিবলি ড্রিমলি ভিলেজ, দেন এখানে হচ্ছে আরও গিবলি, যে গিবলি নোটবুক, এসএমআর, দেন এখানে যে কোনো টাইপের গিবলির জন্য আপনারা আমাদের এই মাস্টার প্রম্পট ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনি এই ধরনের ইসলামিক টাইপের গিবলি বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা কমান্ড অ্যাড করে দিতে হবে। তোমাকে যে আমি মাস্টার প্রম্পটটা দিচ্ছি সেটা হচ্ছে যে গিবলি স্টাইলে ভিডিওর জন্য মাস্টার প্রম্পট। এখন সব ধরনের গিবলির জন্য আমি চাচ্ছি যে ইসলামিক গিবলি স্টাইলের ভিডিওর জন্য কাজ করতে। এই জন্য তুমি আমাকে যে এখানে ক্যারেক্টারগুলো দিবা সেগুলো হবে গিবলি স্টাইলের ক্যারেক্টারই থাকবে, শুধুমাত্র তারা পর্দা করা থাকবে, হিজাব পরা থাকবে, বুরকা পরা থাকবে, কালো বুরকা, একদম ধার্মিকভাবে থাকবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এরকম হবে। সো ক্যারেক্টার এবং ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশন প্রম্পটগুলো এরকম হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল করে তুমি আমাকে এই প্রম্পটগুলো লিখে দাও, আমি তোমাকে টাইটেলটা দিচ্ছি। তো বন্ধুরা, আমরা যে কাজটা করতেছি দেখেন, আমরা একটা কমান্ড দিলাম, এই কমান্ডটা আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে আপনারা এখানে এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে বলবে যে একটা টাইটেল দিতে। আপনারা যখন মাস্টার প্রম্পটটা দিবেন এবং এই কমান্ডটা দিবেন, এই কমান্ডটা দেওয়ার মানে হচ্ছে আপনি যদি ইসলামিক টাইপের ভিডিও বানাতে চান সেক্ষেত্রে এই কমান্ড দিতে হবে। আর যদি আপনি ইসলামিক টাইপের ভিডিও না চান তাহলে শুধুমাত্র এই টাইটেলটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? মানে যদি আপনি ইসলামিক টাইপের ভিডিও বানাতে চান তাহলে আমাদের এই কমান্ডটা দিতে হবে। আর যদি ইসলামিক টাইপ ছাড়া শুধুমাত্র এই যে এরকম গিবলি স্টাইল বানাতে চান তাহলে শুধু আমাদের এই মাস্টার প্রম্পটটা পেস্ট করলে ওর বলবে যে আপনি টাইটেলটা দিতে। তখন আপনি জাস্ট এই টাইটেলটা দিলে আপনাকে পুরো স্ক্রিপ্টটা লিখে দেবে। আমি কিন্তু মাস্টার প্রম্পটের নিচে এই যে ভিডিও টাইটেল আইডিয়া দিয়ে দিছি, এখান থেকে যে কোনো টাইটেল আইডিয়া নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। সো আমি এখান থেকে একটা টাইটেল আইডিয়া নিচ্ছি, যেটা হচ্ছে আমরা এই যেটা নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের টাইটেল আইডিয়া। সো আপনারা এই টাইটেলগুলো নিতে পারেন, এগুলো ভাইরাল টাইটেল। সো জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমাদের এই টাইটেলটার উপর ডিপেন্ড করে আমাকে এখন স্ক্রিপ্ট লিখে দিবে, ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিবে 200টি, ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে 200টি, যেগুলো আমরা এই যে ফ্লোর মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে ইমেজ বানাবো, দেন হচ্ছে সেই ইমেজ থেকে ভিডিও বানাবো, ঠিক আছে? তো চলুন আমরা এই প্রসেসগুলো দেখাই আপনাদের। প্রথমে আপনারা ফ্লোতে চলে আসবেন, ফ্লোতে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেন আপনি যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট এজেন্টটা সিলেক্ট করবেন। এজেন্ট সিলেক্ট করে দিয়ে আপনি এখানে এজেন্ট সিলেক্ট করবেন, করার পরে যে এখান থেকে এটাতে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ইমেজের যে মডেলটা আছে সেটা ঠিক আছে কিনা, ল্যান্ডস্কেপ আছে কিনা, থাকলে জাস্ট সেভ করবেন। ওকে, সেভ করা হয়ে গেল। এখন আমরা এখানে ইমেজ জেনারেশন প্রম্পট দিব। আমরা এখানে একসাথে 30টি করে ইমেজ দিব। আমাদের 30টি করে ইমেজ জেনারেশন অটোমেটিকলি হয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে? তো আমাদের ক্লোড কিন্তু কি করবে, আমাদের যে মাস্টার প্রম্পটটা দিছি না, প্রথমে মাস্টার প্রম্পট থেকে ক্লোড আমাদের হচ্ছে স্ক্রিপ্টটা লিখে দিবে। আমরা যদি ভয়েস ওভার করতে চাই করতে পারবো, আর যদি না চাই তাহলে আমাদের সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা হচ্ছে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন প্রম্পট পাবো। তো আমাদের দেখেন প্রথমে কি করছে,
এই গল্পের উপর ডিপেন্ড করে ক্যারেক্টার প্রম্পট দিয়ে দিচ্ছে। আমরা ক্যারেক্টার প্রম্পট এই জন্য রাখতেছি, আমাদের ভিডিওতে ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় রাখাটা জরুরি। সো দেখেন আমাদের কিন্তু প্রথমে 2টি ক্যারেক্টার প্রম্পট দিচ্ছে, এটাকে কপি করব, কপি করে আমরা ফ্লোতে চলে আসবো। তো ক্যারেক্টার দিয়ে যখন আমরা ইমেজ বানাবো তখন আমরা এজেন্ট সিলেক্ট করবো না, আমরা জাস্ট ক্যারেক্টারগুলো আলাদা করে বানিয়ে নিব। তো দেখেন আমরা জাস্ট ক্যারেক্টার দিয়ে দিলাম, এখানে আমাদের ক্যারেক্টার হবে, এখান থেকে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টার আছে সেটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা আবার ফ্লোতে আসলাম, আসার পরে এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমাদের সেকেন্ড আরেকটা ক্যারেক্টার জেনারেশন হবে। দেন আমরা এই দুটো ক্যারেক্টারকে রেফারেন্সে দিয়ে তারপরে এজেন্ট সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমরা এজেন্টের মাধ্যমে ইমেজ বানাবো। তো দেখেন একবার কিন্তু আমাদের এই যে ইমেজ জেনারেশন প্রম্পট 1 থেকে 200টি, যেহেতু আমাদের গিবলি স্টাইলের ভিডিওগুলো 5 থেকে 10 মিনিট 15 মিনিটের হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের 200টি ইমেজ জেনারেশন প্রম্পট এবং 200টি ভিডিও জেনারেশন প্রম্পট প্রয়োজন হয়। সো আমরা এখানে কি করব দেখেন, আমরা এখানে স্টেপ 3টা কপি করব, 30টি ইমেজিনেশন প্রম্পট কপি করব, জাস্ট আমরা 1 ক্লিকে 30টি ইমেজ বানিয়ে ফেলবো। দেন সেই ইমেজ দিয়ে আমরা ভিডিও বানাবো। সো এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে আসবো ফ্লোতে আসার পরে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে ক্যারেক্টার, দেন এগুলো হবে আমাদের, এটা হচ্ছে দাদির ক্যারেক্টার, এটা হচ্ছে যে মেন ক্যারেক্টার, লিড ক্যারেক্টার যেটাকে বলা হচ্ছে, যে সেখানে যে ভিডিও পেজটা আছে এখানে, এটা হচ্ছে সেই লিড ক্যারেক্টার। সো আমরা হচ্ছে এরকম ক্যারেক্টার পাইছি, আপনি যদি চান যে সে মেয়েটার হিজাবও কালো হবে সেটা করা যাবে, এটা আপনার ইচ্ছা। তো আমরা জাস্ট এই যে ক্যারেক্টারকে অ্যাড করে দিলাম, দেন হচ্ছে আমরা এই যে ক্যারেক্টারকে অ্যাড করে দিলাম, আমরা এখানে 2টা ক্যারেক্টারকে অ্যাড করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এজেন্ট সিলেক্ট করে দিলাম। দেন আমাদের যে 200টি ইমেজ জেনারেশন প্রম্পট থেকে 30টা ইমেজ জেনারেশন প্রম্পট কপি করলাম, এই যেগুলো জাস্ট এটা কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন, একদম ইজিভাবে করতে পারবেন। দেখেন আমরা কিন্তু একসাথে 30টি ইমেজ জেনারেশন প্রম্পট দিলাম, দেন আমরা এখান থেকে দেখেন প্রম্পট আমরা এখান থেকে লিখে দিব স্টেপ 3 ইমেজ জেনারেশন, এখানে আমরা 30টি দেখে দিব, জাস্ট আমরা এখানে রান করে দেবো। এবার আমাদের কি হবে, এই এজেন্ট আমি যে 30টি প্রম্পট তাকে দিছি, এই 30টি প্রম্পট থেকে আমাকে ইমেজ বানিয়ে দেবে, জাস্ট 1 ক্লিকে দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাজগুলো আরও সহজ হয়ে যাচ্ছে, তাই না? দেন আমরা সেগুলোকে ভিডিওতে কনভার্ট করব, 1 বাই 1 ভিডিওতে কনভার্ট করব। তো বন্ধুরা দেখেন এজেন্ট কিন্তু আমাকে 30টি ইমেজ বানানো শুরু করে দিচ্ছে, দেখেন 30টি ইমেজ আমাকে অটোমেটিকলি বানিয়ে দিচ্ছে, জাস্ট আমাকে সিঙ্গেল কমান্ডের মাধ্যমেই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু 30টি ইমেজ আমাকে বানিয়ে দেবে। দেন আমাদের এখানে যে ইমেজ জেনারেশন পরে যে ভিডিও জেনারেশন পার্টটা আছে, দেখেন আপনি নিচের দিকে আসেন, এখানে আসলে কিন্তু ভিডিও জেনারেশনের পার্টটা পেয়ে যাবেন। এখানে যদি আমরা নিচের দিকে যাই, এখানে ইমেজ লিখতেছে, আমাকে 200টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দেবে, তারপরে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দেবে। আমরা আস্তে আস্তে স্ক্রল করি, আমরা স্ক্রল করলে আমরা কিন্তু নিচের দিকে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো পেয়ে যাব। সো আমরা একটু ওয়েট করি, নিচের দিকে যাই, স্ক্রলিং। আর আমি কিন্তু ক্লোড ফ্রিতে ব্যবহার করতেছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আমরা পেড দিয়ে ব্যবহার করতেছি, বাট আমাদের কিন্তু ফ্রি ক্লোডই ইউজ করতেছি আমরা। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ইমেজ জেনারেশন 200টি কমপ্লিট, এবার কিন্তু আমাদের ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিছে। আর আমরা যদি এবার ফ্লোতে চলে যাই, দেখেন আমাদের কিন্তু যে আমরা রেফারেন্স দিছিলাম ইমেজের রেফারেন্স, সেটা থেকে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আমরা কিন্তু 1 ক্লিকে 30টি ইমেজ পেয়ে গেছি। দেখেন 2-1টা ইমেজ মাঝে ফেল হয়, দেখেন এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে আমরা এখানে সুন্দর করে ইমেজ পেয়ে গেছি। এই যে আমরা 2-1টা ইমেজ জেনারেশন ফেল হয়েছে, আমরা এগুলোকে একটু কেটে দেই। এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে এগুলোকে করতে পারছি। আমাদের কিন্তু ইমেজ কমপ্লিট হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের জাস্ট ভিডিও মেক করতে হবে। কিভাবে করবেন, ধরেন আপনি হচ্ছে যদি ফ্লো ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা যদি ক্রেডিট থাকে তাহলে আপনি এজেন্ট ইউজ করে করতে পারবেন, আর যদি ক্রেডিট না থাকে তাহলে আপনার যে লোয়ার প্রায়োরিটি দিয়ে আপনার ভিডিওগুলো মেক করেন, সেক্ষেত্রে আপনার এজেন্টটা বাদ দিয়ে এখান থেকে ভিডিও মোড সিলেক্ট করে দিবেন। ভিডিও মোড সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে লোয়ার কোয়ালিটি বা লাইট ভার্সনটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে একটা করে দিবেন। তারপরে এখান থেকে জাস্ট এই যে কী করবেন, যে ভিডিও প্রম্পট যেটা আছে এটাকে এইভাবে টার্ন দিয়ে নিয়ে আসবেন 1 নম্বরটা, আনার পরে এখান থেকে 1 নম্বর যে ভিডিও জেনারেশন আছে এটাকে কপি করবেন। এখান থেকে জাস্ট আমাদের যে ভিডিও জেনারেশন প্রম্পট আছে না, এখান থেকে আপনাদের 1 নম্বর যে প্রম্পটটা আছে সেটা কপি করবেন। এভাবে কপি করে নিয়ে জাস্ট ফ্লোতে আসবেন, আসার পরে পেস্ট করবেন। আপনার কিন্তু প্রথম ভিডিওটা রেডি হতে থাকবে, এই যে প্রথমটা হচ্ছে রেডি। দেন আমাদের সেকেন্ড ভিডিও জেনারেশনের জন্য আমরা কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার চলে আসবো এখানে। আসার পরে আমাদের সেকেন্ড যে ভিডিও জেনারেশন প্রম্পট রয়েছে সেটাকে আমরা নিব, এইভাবে নিলাম, ড্র্যাগ করে নিয়ে এটাকে পেস্ট করে রান করে দেব। আমাদের কিন্তু 2 নম্বরটাও এখানে হবে। দেন এখানে আমাদের 3 নম্বর যেটা রয়েছে, এভাবে আমরা ইমেজ টু ভিডিও করতে পারি, অথবা আপনারা চাইলে হচ্ছে যে টেক্সট টু ভিডিও করতে পারেন, বাট আমি ইমেজ টু দেখাচ্ছি যাতে করে আপনারা ইমেজগুলো দেখে দেখে তারপরে ভিডিওগুলো করতে পারেন, এটা আপনাদের জন্য আরও সহজ হবে। দেন আমরা এটাকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে রান করে দিব। এবার কিন্তু আমাদের ইমেজ জেনারেশন হচ্ছে। এখন যদি আপনি বলেন যে আমি হচ্ছে অটোমোশনের মাধ্যমে করব, সেটা কিভাবে করবেন? এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি এজেন্টে সিলেক্ট করে দিই, এজেন্ট সিলেক্ট করলে আমরা এখান থেকে কি করতে পারবো জানেন? এখান থেকে এই যে 3টা তো বানাচ্ছি, আমরা এখানে বলবো 4 নম্বর থেকে আমরা এখানে 4টা প্রম্পট নেই, এই যে এখান থেকে 4 নম্বর থেকে 8 পর্যন্ত, মানে 4টি
এই 5টি প্রম্পট কপি করলাম। কপি করার পরে আমরা কি করতে পারবো জানেন, এখানে এজেন্ট যে সিস্টেমটা আছে সেটিও দেখিয়ে দেই। এখানে কিন্তু ম্যানুয়ালি আমি 3টে দেখাইলাম, ম্যানুয়ালি করতে পারবেন। এখন যদি আপনি ইমেজ বানাইছেন 30টি, এজেন্ট সিলেক্ট করছেন, ক্রেডিট আছে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি এখানে 4 থেকে 9 পর্যন্ত, 4 থেকে 8 পর্যন্ত প্রম্পট দিবেন। দেওয়ার পরে এখানে একটা কমান্ড দিবেন উপরে, এখানে লিখবেন তোমাকে আমি 4 থেকে 9 পর্যন্ত ভিডিও জেনারেশন প্রম্পট দিছি, তুমি এখন আমার যে ইমেজ বানিয়ে দিছো 4 থেকে 9 নম্বর পর্যন্ত সেই ইমেজ থেকে আমাকে ভিডিও বানিয়ে দাও। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু চাইলে এই যে এজেন্টের মাধ্যমে এবার কি করতে পারবো, এখানে আমরা প্রথম ম্যানুয়ালি করছি, এই 2-3টা কিন্তু ম্যানুয়ালি করছি, ঠিক আছে। এবার কি করব, আমরা এই এজেন্টের মাধ্যমে একসাথে 5টা বা 10টা বা একসাথে কিন্তু 30টি করে আমরা ভিডিও বানাতে পারবো যদি আপনার ক্রেডিট থাকে। আর প্রথম যেটা দেখাইছি ওটা ক্রেডিট ছাড়া করতে পারবেন, আলট্রা অ্যাকাউন্টগুলোতে যে লোয়ার প্রায়োরিটি থাকে ওটার মাধ্যমে করতে পারবেন। আর যদি আপনি অটোমেশনের মাধ্যমে করতে চান, ক্রেডিট নিয়ে করতে চান, সেক্ষেত্রে এই যে আমি এজেন্ট যে সিস্টেমটা দেখাচ্ছি এভাবে করতে পারবেন। দেন আপনি রান করে দিলে এবার আপনার এখানে যে ও ইমেজ বানিয়ে দিছে সেই ইমেজগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে এখানে সুন্দরভাবে ভিডিও বানিয়ে দিবে 5টি। সো আমরা একটু ওয়েট করি। এবার কি করবে জানেন, আমি যে তাকে কমান্ডটা দিলাম, এই যেখানে বলে দিছে যে আমি যে ভিডিও জেনারেশন করতেছি 5টি ভিডিও জেনারেশন করে দিব, এখানে নাম্বারিং কত ক্রেডিট কাটবে, 160 ক্রেডিট কাটবে, জাস্ট আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আর আগেরগুলো কিন্তু ক্রেডিট কাটে নাই, বুঝতে পারছেন ব্যাপারটা। সো এইভাবে যখন আমরা দিব তখন সে সুন্দরভাবে আমাকে অটোমেশনের মাধ্যমে হচ্ছে ভিডিওগুলো মেক করে দেবে। সো আমি আসলে আপনাদেরকে একদম ইজিয়েস্ট ভাবে শেখাচ্ছি, যেটা হচ্ছে আপনি অটোমেশনের মাধ্যমে করতে পারবেন, আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন, যে কোনোভাবে করতে পারবেন, যাতে আপনি অ্যাডভান্স জিনিসগুলো বুঝতে পারেন, যে আপনি কাজগুলোকে কুইকলি করতে পারেন। এই বিষয়গুলো শেখানোর জন্য কিন্তু আমি এই বিষয়গুলো ক্লিয়ারলি দেখাচ্ছি। তো এবার যদি আমরা আমাদের 3টা ভিডিও ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ডাউনলোড করে নেই। আমরা যদি এভাবে এগুলোকে ডাউনলোড করে জাস্ট ডাউনলোডে আসবো, এখান থেকে ক্লিক করবো, জাস্ট ডাউনলোডে ক্লিক করবো, আমাদের এটা ডাউনলোড হবে। দেন আমরা এখান থেকে নিব, এটাকে ধরে এটাকে ডাউনলোড করব। দেন এটা হচ্ছে আমাদের আরেকটা, এটাকে আমরা ডাউনলোড করব, দেন এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। তো আমাদের 3টা ভিডিও ডাউনলোড হয়ে গেছে এবং 5 থেকে 8 নম্বর পর্যন্ত আর 5টি ভিডিও হচ্ছে। তো দেখেন, আমি কিন্তু অটোমেশন সিস্টেমের মাধ্যমে কাজগুলো করতেছি। তো এরকম অ্যাডভান্স জিনিস কিন্তু আমরা আরও ডিপলি শিখে আমাদের কোর্সে। তো আমি আপনাদের আবারও বলতেছি, চাইলে আমাদের জয়েন করতে পারেন কোর্সে। আর যদি কোর্সে না জয়েন করেন, আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন, আমাদের কিন্তু মোটামুটি এখন বাকি 5টা ভিডিও হয়ে গেছে। জাস্ট এগুলোকে আমি ডাউনলোড করে নিচ্ছি, এগুলোকে আমি জাস্ট এভাবে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন, একদম ইজিভাবে এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি আমরা, এগুলোকে আমরা ডাউনলোড করে নিই। দেন হচ্ছে আমরা ক্যাপকাটে নিয়ে একটু এডিট করব। ওকে, আমাদের কিন্তু সবগুলো ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট আমরা ক্যাপকাটটা ওপেন করব। আমরা এভাবে আপনাদের যে ভিডিওগুলো আছে সেভাবে ভিডিওটা ডিউরেশনটা বড় করবেন। আপনারা 10 মিনিট 15 মিনিটের জন্য করার সেটা করবেন আপনারা। আমি জাস্ট আপনাদের ডেমোভাবে দেখাচ্ছি। সো আমি এখান থেকে যেগুলো করলাম এখান থেকে ওপেন করব। এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আছে, এই যে আমরা এখান থেকে সবগুলো ভিডিওকে ট্র্যাক করে নিব। ওকে, আমরা হচ্ছে এটাকে প্রথমে এটা ছিল, দেন আমরা এটাকে সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করে দিব। এখানে কিন্তু কোনো ভয়েস থাকবে না, এখানে জাস্ট হচ্ছে ন্যাচারাল সাউন্ডগুলো থাকবে। আমরা জাস্ট এভাবে অ্যাড করে নিচ্ছি, এখানে এগুলোকে অ্যাড করে নেই। আপনারা যখন অমি ফ্লাশ দিয়ে করবেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে ওয়াটারমার্ক চলে আসবে, আর আপনি লোয়ার প্রায়োরিটি করলে কিন্তু ওয়াটারমার্ক আসবে না। এই যে দেখেন, ওয়াটারমার্ক এখানে চলে আসছে। এখন ওই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনারা এখান থেকে একটা লোগো দিতে পারেন, আপনাদের লোগো, অথবা আপনারা যে কোনো একটা ইমোজি দিতে পারেন। আমি এখানে একটা ইমোজি দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের লোগো দিবেন, আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে সেটা দিবেন, এটা সব থেকে ভালো। তো আমি এখানে এটা বাটারফ্লাইটা দিয়ে দিই, সুন্দর দেখাবে। সো আমরা এটাকে একটু ড্রাগ করে একদম ছোট করে নিব, জাস্ট আমাদের লোগোটাকে যাতে বোঝা না যায়। সো আমরা এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা আমাদের পুরো ভিডিও দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে দিতে পারবো, অথবা আমরা প্রথম থেকে দিয়ে দিতেছি। সো এইভাবে দেখেন, আমাদের ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখানে মোটামুটি আমাদের 1 মিনিট 4 সেকেন্ডের মধ্যে ভিডিও হয়েছে। এবার যদি ভিডিওটা প্লে করে দিই আমরা শুনতে পারবেন। দেন আমরা যদি এটাকে একটুটা সাউন্ডটাকে বাড়িয়ে দেই, এভাবে ড্র্যাগ করে নিয়ে সাউন্ডটাকে বাড়িয়ে দেই, এবার প্লে করি। আচ্ছা, এটাকে আমাদের একটু ফিক্স করতে হবে, যেখানে এটা এলোমেলো হয়ে গেছে। এই যে ক্লিপটা আছে না, আমাদের এই ক্লিপটা আমাদের এই প্রথমটার সাথে থাকবে। এতে করে কী হবে দেখেন, প্রথমে সে বের হচ্ছে, বের হওয়ার পরে বৃষ্টি পড়তেছে, এখন আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে। আমরা এখান থেকে একটুটা কেটে দিব, কেটে এর সাথে অ্যাডজাস্ট করে দিব। দেখেন এবার কিন্তু ঠিক আছে, এই ক্লিপটার সাথে এই ক্লিপটার ম্যাচ করতে হবে। দেন এবার কিন্তু আমাদের আস্তে আস্তে এই ক্লিপগুলো অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে।
আমরা কিন্তু এটাকে করে ফেললাম। জাস্ট এটাকে দেখেন, আমরা আমাদের ভিডিও ক্লিপগুলোকে যেভাবে আস্তে আস্তে অ্যাড করব, আমাদের যে ভিডিওর গল্প আছে 1 বাই 1 করব, তাহলে আমাদের ভিডিওটা একদম 100% ঠিক হবে। এখন ধরেন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এটাকে এক্সপোর্ট করলে কিন্তু হয়ে যাবে। এটা আমরা জাস্ট এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করলে আমাদের ভিডিওর কাজ কমপ্লিট। এখন আপনারা জাস্ট এটার জন্য একটা থাম্বনেল বানিয়ে নেবেন। থাম্বনেল বানিয়ে সুন্দরভাবে এসইও করে আপলোড করে দেবেন। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে প্রসিডিউরটা দেখালাম। আপনি চাইলে এই ধরনের গিবলি স্টাইলে ভিডিও বানিয়ে ইউটিউবে রান করতে পারেন, ফেসলেস ইউটিউব চ্যানেল রান করতে পারেন। এগুলো কিন্তু একদম সহজ চ্যানেল, এগুলো কিন্তু একদম সহজে বানানো যায়। চলুন আমি আপনাদেরকে থাম্বনেল বানানোটা দেখাই। তুমি যে আমাকে স্টুডিও লিখে দিচ্ছ, এটার উপর বেস করে তুমি আমাকে একটা থাম্বনেল জেনারেশন প্রম্পট লিখে দাও। এখানে কোনো টেক্সট থাকবে না, শুধু ভিজুয়াল থাকবে। ভিজুয়ালের মাধ্যমে গল্পটা বোঝানোর ট্রাই করবে। তো আমরা এবার কি করব, ক্লোডের মাধ্যমে আমরা আবার থাম্বনেল জেনারেশন প্রম্পটটা লিখে নিব। এবার জাস্ট এই প্রম্পটটা পেস্ট করে দেবো, এখানে কমান্ডটা দিলাম। দেওয়ার পরে কি করবে, এই ক্লোড এআই আমাকে সুন্দর করে থাম্বনেল জেনারেশন প্রম্পটটা লিখে দিবে। জাস্ট আমি ওটাকে ইউজ করে থাম্বনেল বানাতে পারবো। অ্যান্ড আপনারা এসইও করে সুন্দর করে আপলোড করে দেবে। বন্ধুরা দেখেন, আমরা কিন্তু থাম্বনেল জেনারেশন প্রম্পটটা পাইলাম, এটাকে কপি করলাম। কপি করে আমরা এখানে চাইলে হচ্ছে যে ফ্লো থেকে থাম্বনেল বানাতে পারবো, অথবা আমরা চাইলে এখান থেকে ChatGPT দিয়েও কিন্তু থাম্বনেল বানাতে পারি। সো আমরা এখানে ChatGPT-তে থাম্বনেল বানানোর জন্য কমান্ড দিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের থাম্বনেল বানিয়ে দেবে অটোমেটিকলি। আমাদের এখানে একটা থাম্বনেল দিয়ে দিবে, প্লাস হচ্ছে আমরা এখানে দেখবো যে এটা রেজাল্ট ভালো। সরি, আমাদের ভিডিও জেনারেশন হয়ে গেছে, এটা আমাদের ভিডিও মোড সিলেক্ট করা ছিল। সো এবার আমরা ইমেজ মোডে দিব, এটাকে দিয়ে আমরা হচ্ছে থাম্বনেল নিব। সো আমরা এখান থেকে থাম্বনেল দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু দুইটা থাম্বনেল হয়ে যাবে। সো এখানে একটা দুইটা হয়ে যাবে। এখান থেকে আমরা ChatGPT-র একটা দেখতে পাবো। এখান থেকে যেটা আমাদের ভালো মনে হয় সেটা আমরা ইনশাল্লাহ নিয়ে ইউজ করতে পারবো। একদম ইজি একটা নিশ, ইজিভাবে এই ভিডিওগুলো তৈরি করা যায়। আপনি চাইলে এই নিশগুলো নিয়ে শুরু করতে পারেন। সো এই জন্য আমি ডিটেলে ভিডিওটা দিলাম। আপনারা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছিলেন, এবং আমি ফেসবুকে একটা শর্ট ক্লিপ ছাড়ছিলাম, আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন এবং কমেন্ট করে জানাইছেন, যেমন এখানে যে ভাই আমরা এটা জানতে চাই যে এই ভিডিওটা যদি আমরা দেখি, এই ধরনের গিবলি স্টাইলের ভিডিও এখানে কিন্তু আপনারা প্রায় 100 থেকে 106 জনের মতো আমাকে কমেন্ট করে জানাইছেন যে ভাই আমরা এটা নিয়ে একটু কাজ করতে চাই, একটু আমাকে এটা নিয়ে ভিডিও দেন। সো এই জন্য কিন্তু ভিডিওটা মেক করা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমরা যদি এবার থাম্বনেলগুলো দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের থাম্বনেল, আর এটাতে হচ্ছে এটা থাম্বনেল। সো এটা থাম্বনেলটা বেশি সুন্দর লাগতেছে, আমরা এটা ইউজ করতে পারবো ইজিভাবে। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলের জন্য সাথে থাকুন, আপনারা ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।